গরিমাকে ছেড়ে রোশনাইয়ের কাছেই ফিরে যাচ্ছে আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই আরণ্যকের জন্য খুবই কষ্ট পায়, কিন্তু তবুও রোশনাই মুখ ফুটে বলতে পারে না যে সে আরণ্যকের সাথেই থাকতে চায়। এর মধ্যেই আরণ্যক তো বাড়ির দিকে রওনা দিয়েছে, আর রোশনাইয়ের খুব খারাপ লাগে। আদিত্য চলে এসেছে রোশনাইয়ের সাথে দেখা করতে আর বলে, তুমি এখন কেমন আছো রোশনাই? রোশনাই বলে, আমি এখন আগের থেকে অনেক বেশি সুস্থ আছি। আপনি সব এদিকে সব ঠিক আছে তো? আদিত্য বলে, হ্যাঁ এদিকে সব কিছু ঠিকই আছে। জানো, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার যখন অপারেশন হচ্ছিল, তখন আমি ভগবানের কাছে একটা প্রার্থনাই করেছি যাতে ভগবান খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ করে দেয়। আর দেখো তুমি সুস্থ হয়ে গেছো। রোশনাই বলে, সত্যি কথা, এরকম একটা অপারেশনে যেখানে এতটা ক্রিটিক্যাল একটা সার্জারি ছিল, আমি তো ভেবেছিলাম আমি হয়তো বেঁচে থাকবই না, কিন্তু এই যে আমি বেঁচে আছি এর জন্য আমার খুব ভালো লাগছে। তার মধ্যেই গরিমা বলে, আরণ্যক তুমি একটা ফয়সালা করো, এরকমভাবে দিনের পর দিন চলতে পারে না। আর তখনই আরণ্যক বলে, না না আমি কি করব আমি তো বুঝতে পারছি না, আমার কি কোনো কিছু ভুল হয়েছে? তখনই গরিমা বলে, তুমি থাকছো আমার সাথে, কিন্তু তোমার অন্য মেয়ের প্রতি টান, এটা কিন্তু আমি কখনোই বরদাস্ত করব না। একটা কথা জেনে রাখবে যে আমি কিন্তু তোমার স্ত্রী। আরণ্যক বলে, দেখো গরিমা, আমি যাকে দেখতে গেছিলাম সেও তো তোমাদের আত্মীয় হয়, তোমার বোন, তো অসুবিধার কি আছে? সুরঙ্গমা বলে, তুমি যেই আত্মীয়কে দেখতে গেছিলে সেই আত্মীয়র সাথে আমাদের কোনো রকমের কোনো যোগাযোগ নেই। বারবার তুমি একটা মেয়ের জন্য আমার মেয়েকে এইভাবে কষ্ট দেবে, এটা কিন্তু আমি কোনোভাবেই বরদাস্ত করব না। আরণ্যক তখন বলে, আমি কাউকে কষ্ট দেইনি আন্টি, আপনার হয়তো ভুল মনে হচ্ছে। এরপর গরিমা আর সুরঙ্গমা দুজন মিলে আরণ্যকের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। মিনি এসেছে। মিনি তখন বলে, ছোটদা ভাই, তোকে কতদিন পরে দেখলাম রে, বলছি রোশনাই কেমন আছে? ও ঠিক আছে তো? আরণ্যক বলে, হ্যাঁ আগের থেকে এখন সুস্থ আছে, আর কোনো অসুবিধা নেই। তার মধ্যেই মনে মনে একটা কথাই সুরঙ্গমা ভাবছিল, যেভাবেই হোক আরণ্যককে শাস্তি দেবে, কারণ যেভাবে আরণ্যক রোশনাইকে নিয়ে বেশি মেতে উঠেছে, তাই এটা কিছুতেই বরদাস্ত করতে পারছিল না সুরঙ্গমা। সুরঙ্গমা ভাবে যেভাবেই হোক না কেন আরণ্যকের এইভাবে শাস্তি পাওয়াটা দরকার। এদিকে মাধবীলতাকে নিয়ে স্কুলে পৌঁছে গেছে ছোটু। তখনই মাধবীলতা বলে, আপনার কিন্তু এইভাবে আমাকে নিয়ে আসাটা একদমই উচিত হয়নি, আমি কিন্তু একাও চলে আসতে পারতাম, যে বড় বৌদিকে কেন বলতে গেলাম? তখনই ছোটু বলে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, বড় বৌদি কি চাইছে তুমি বুঝতে পারছো না? বড় বৌদি চাইছে তোমাকে আর আমাকে এক করতে, যাতে তুমি আর আমি সারাটা জীবন এক থাকি, ভালো থাকি, কিন্তু সেটা যে হবার নয় বুঝতে পারছে না। আর তার থেকেও বড় কথা, আমি তো তোমার ভালোই চাই, তোমার ক্ষতি তো চাই না, সবসময় ভালো চেয়ে এসেছি আর আজও ভালো চাই। মাধবীলতা বুঝতে পারে ছোটুকে, কিন্তু তবুও যেহেতু ছোটু বিয়ে করতে চাইছেই না, তাই মাধবীলতা ছোটুর সাথে আর কোনো সম্পর্ক রাখতেই চায় না। এর মধ্যে আরণ্যক ঠিক করেছে সে অনেক দূরে চলে যাবে, সে আর এই বাড়িতে থাকবে না, সে এতটাই দূরে চলে যাবে এই সব কিছু ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। তখনই গরিমা বলে, কি ভাবছো বলো তো? আরণ্যক বলে, না আমার একটা জায়গাতে যেতে হবে, অফিসেরই ট্যুর বলতে পারো, কাজের জন্য। তখন গরিমা বলে, আমি তোমার বসের কাছে যাব আর গিয়ে শুনবো আদতেও এরকম কোনো ট্যুর আছে কিনা, কারণ এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে তোমাকে আর কোনোভাবেই ভরসা আর বিশ্বাস করে উঠতে পারি না, যা তুমি করেছো। তার মধ্যেই তনুশ্রী বলে, আমারও সেটাই মনে হয় বাদশা, যা হয়েছে সেটা মোটেও ভালো হয়নি, সেটা কিন্তু খুবই খারাপ হয়েছে। এখনও সময় আছে, এখনও নিজেকে বদলাও, না হলে কিন্তু পরবর্তী সময় তোমার কপালে আরও দুঃখ আছে। এদিকে আদিত্য রোশনাইকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি ফিরবে বলে ঠিক করে। তখনই রোশনাই বলে, তাহলে চলুন আমরা এবার এগোই। আদিত্য বলে, হ্যাঁ। এদিকে হসপিটালের যারা ডক্টর ছিল তারা রোশনাইয়ের সাথে কথা বলতে আসে আর বলে, ম্যাডাম আপনার সার্জারিটা খুবই ক্রিটিক্যাল ছিল, আমরা ভাবতেও পারিনি আপনি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। সবটাই হচ্ছে আরণ্যক বাবুর জন্য, উনি যেভাবে ভগবানকে ডেকেছেন আর ভগবানের আশীর্বাদী ফুল আপনার মাথায় ছুঁয়ে দিয়েছেন, তারপর থেকে যেন সব কিছু মিরাক্কেল ঘটছে। এরপর যখনই বিলটা দেখে বিলটা পে করা হয়ে গেছে, আরণ্যক যাওয়ার আগে সমস্ত বিলটা পে করে গেছে। আর এটা দেখার পরেই আদিত্য বলে, আরণ্যক সবার চোখের আড়ালে তোমার যে হসপিটালে বিলটা হয়েছে সেটা পে করে দিয়ে চলে গেছে। তখন রোশনাই ভাবে, সত্যি স্যারজি আপনি কতই না ভালো মানুষ, কিন্তু আপনার কাছে গেলেই
আমার যে কি হয়, আমি আপনাকে অপমান করে ফেলি। কিন্তু এদিকে আরণ্যক ভাবছে সে গরিমাকে ছেড়ে রোশনাইয়ের কাছে পাকাপাকিভাবে চলে আসবে।